পে স্কেল কার্যকর কমিটির সর্বশেষ জরুরি সভা আজ, চূড়ান্ত গ্যাজেট প্রকাশ রবিবার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে। সরকারি প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পে স্কেল কার্যকর কমিটির সর্বশেষ জরুরি সভা আজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই আগামী রবিবার চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। প্রশাসনিক ও রাজনৈতিক উভয় মহলেই বিষয়টিকে চূড়ান্ত পর্যায়ে হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে তৈরি হয়েছে এক ধরনের প্রত্যাশা, উত্তেজনা ও আশাবাদের আবহ। এই জরুরি সভাটি কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনা, আলোচনা, বিশ্লেষণ ও প্রশাসনিক প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিগত মাসগুলোতে একাধিক বৈঠক, কারিগরি আলোচনা, আর্থিক বিশ্লেষণ এবং নীতিগত পর্যালোচনার মাধ্যমে নতুন পে স্কেলের কাঠামো প্রায় চূড়ান্ত করা হয়েছিল। তবে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক দিক, বাস্তবায়ন পদ্ধতি, আর্থিক দায়ভার, সময়সূচি নির্ধারণ এবং কার্যকর তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকের জন্য রেখে দেওয়া হচ্ছে। আজকের সভাতেই এসব বিষয় নিষ্পত্তি হবে। কবে গ্যাজেটের চূড়ান্ত খসড়ায় অনুমোদন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তো দর্শক, এছাড়াও অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে গঠিত পে স্কেল কার্যকর কমিটি ইতিমধ্যে একটি বিস্তৃত বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, নিত্যপণ্যের বাজার দর, আবাসন সংকট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয়ের চাপ, শহর ও গ্রামের জীবনযাত্রার পার্থক্য, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি কাঠামো নয়, বরং একটি সামগ্রিক প্রশাসনিক সংস্কার প্রক্রিয়ার অংশ, যার লক্ষ্য হচ্ছে একটি দক্ষ, মানবিক ও টেকসই রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা গড়ে তোলা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সূত্র জানায়, নতুন কাঠামোয় গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণে বড় ধরনের পুনর্বিন্যাস আনা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবন মান উন্নয়নে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ বিবেচনায় নিয়ে তাদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণের চেষ্টা করা হয়েছে, যাতে সরকারি চাকরি আর্থিকভাবে সম্মানজনক ও নিরাপদ পেশা হিসেবে টিকে থাকে। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, যাতে প্রশাসনের সর্বোচ্চ স্তরেও দক্ষ ও যোগ্য জনবল ধরে রাখা সম্ভব হয়। নতুন পে স্কেলের আওতায় কর্মচারীদের বেসিক বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকায় উন্নীত হবে। ২০টি গ্রেড আগের মতোই রাখা হলেও প্রতিটি গ্রেডের ভাতা এবং অন্যান্য প্রণোদনা ৩০% বৃদ্ধি করা হয়েছে। এতে পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য ভাতা, বাসা ভাড়া ভাতা এবং অন্যান্য সুবিধাও এখন আরও কার্যকর ও সমন্বিত হবে। এছাড়া অবসর গ্রহণের বয়সও ২ বছর বৃদ্ধি করা হয়েছে, যাতে কর্মীরা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা পেতে পারেন। নতুন পে স্কেলের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে পদোন্নতি, কাঠামো, ভাতা ব্যবস্থা, পেনশন ও অবসর সুবিধা, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা উপাদান। ফলে এই সিদ্ধান্ত শুধু বর্তমান কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জীবন ও কেরিয়ার পরিকল্পনার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। প্রশাসনিক মহলের মতে, এইটি একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় বিনিয়োগ, যা দক্ষ প্রশাসন, স্বচ্ছতা এবং সেবামুখী মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের জরুরি সভা শেষে গ্যাজেটের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে তা মুদ্রণ ও প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়ায় পাঠানো হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার সরকারি গ্যাজেট আকারে তা প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই বাস্তবায়ন সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে তা পাঠানো হবে। এরপর পর্যায়ক্রমে নতুন পে স্কেল কার্যকর করার
প্রক্রিয়া শুরু হবে, যার মাধ্যমে বেতন কাঠামো, ভাতা, প্রশাসনিক সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামো বাস্তবে প্রয়োগ হবে। এই ঘোষণাকে ঘিরে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও মানসিক নিশ্চয়তা ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, গুঞ্জন, সম্ভাব্য তারিখ, বৈঠকের খবর এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকা মানুষগুলো এখন বাস্তব সিদ্ধান্তের মুখোমুখি হতে যাচ্ছে। অনেকেই এটিকে কেবল বেতন কাঠামোর পরিবর্তন হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটি বড় রূপান্তরের সূচনা হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র ও কর্মচারীদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্ত।